হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা ১৩ অধ্যায়ের সসীম ধারার কি করব দ্বিতীয় পর্বের ক্লাসটা করব এবং এই দ্বিতীয় পর্বে আমরা কি করব গুণোত্তর ধারা সম্পর্কে জানবো। প্রথম পর্বটা এখনো যারা করোনি দ্রুত করে আসো। প্রথম পর্বে আমরা সমান্তর ধারা নিয়ে সবকিছু করেছি এবং অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো দেখেছি। প্রথম পার্টটা শেষ করে দেন দ্বিতীয় পার্টটা করবে, ঠিক আছে? আমরা সেকেন্ড পার্টে চলে যাই, যেখানে গুণোত্তর ধারা সম্পর্কে আমরা জানবো। এখন সসীম ধারার কি আমরা করেছিলাম, যে ফার্স্ট ধারাটা সমান্তর ধারাটা আছে সেটাতে আমরা দেখেছিলাম কি যোগ করে 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 বাড়ছে, ধরো 2 যোগ করে 5 যোগ করে এইভাবে ধারাগুলো বাড়ছে, তাই না? এই গুণোত্তর ধারা কি হয় জানো? এই গুণোত্তর ধারায় 2 রকমের গুণোত্তর ধারা হয়। একটা হচ্ছে স্বাভাবিক, যেটাতে আমার কি হয়, যেটাতে আমার পদ সংখ্যাগুলো কি হয় গুণোত্তর আকারে বাড়ে বা স্কোয়ার আকারে বা কিউব আকারে এইভাবে বাড়ে। কিভাবে দেখো, এটা হতে পারে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এরকম ভাবে বাড়তে পারে। এইখানে আমার নর্মাল থাকবে, এখানে আমার সূত্রগুলো যেগুলো আমরা পাবো বা যে জিনিসগুলো আমরা পাবো সেগুলো নর্মাল থাকবে। কিন্তু এখানে আরেকটা আমরা পাবো, যেখানে একটা পদ থেকে আরেকটা পদের অনুপাত বের করতে হয়। এখানে গুণোত্তর ধারা আর হচ্ছে সমান্তর ধারার একটাই পার্থক্য। ধরো সমান্তর ধারাটা আমার কি হয়েছে, ওইটার যোগ করে 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 আমার কি হয়েছে একটা করে সংখ্যা বাড়ছে বা নিচ্ছি আমি। আবার যখন এটা কি হচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে, তার সামনের সংখ্যাগুলো পাচ্ছি, তাই না? তার মানে আমার যোগ বিয়োগ করে আমার ওইটার কি মান চলে আসছে বা সংখ্যাগুলো আমি পেয়ে যাচ্ছি। কিন্তু গুণোত্তর ধারায় আমার কি হয়, এটার অনুপাত নির্ণয় করতে হয়, মানে ভাগ করতে হয়। বুঝছো? যেহেতু আমার এটা কি গুণ অবস্থায় যাচ্ছে, গুণোত্তর যেহেতু স্কোয়ার আছে তার মানে কি গুণ অবশ্যই এত এত করে বাড়ছে। তার মানে আমার এটা যখন আমি এটার পার্থক্য বের করতে চাবো বা এটার একটা থেকে আরেকটা কি সংখ্যার দূরত্ব বা ব্যবধান বের করতে যাব, সেটা কি আমাকে ভাগ করে বের করতে হবে, যেটা হবে কি একটা অনুপাত। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। আমরা একটু সূত্র দেখি। দেখো, আমাদের প্রথমেই আসে হচ্ছে এটার কি, আমার হচ্ছে নর্মাল যেই মানে স্বাভাবিক যেই সংখ্যার যদি আমার ঘন হয়, মানে হচ্ছে কিউব থাকে বা স্কোয়ার থাকে, আমার সেই ক্ষেত্রে সূত্রগুলা হয় কিছুটা এইরকম। সেটা হচ্ছে সমষ্টির সূত্র। এটাও এস এন দিয়েই প্রকাশ করা হয়। প্রথমত আমরা পাই হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত 2। ঠিক আছে, এটা আগেরটার মধ্যেও ছিল, কারণ এইটা হচ্ছে আমার কি বলতো একটা স্বাভাবিক সংখ্যার যদি হয় 1 2 3 4 5 এরকম যদি আমি পাই, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এবং এইখানে কেন বলা হয়েছে, কারণ এই যে স্বাভাবিক সংখ্যাগুলো এটার পাওয়ার কত আছে, 1 আছে। এই জন্য আমরা হচ্ছে এটা এখানে ব্যবহার করতে পারবো যদি আমার এরকম কোনো মান আসে। ঠিক আছে, 2 নম্বরে আমার কি আছে আরেকটা, সেটা হচ্ছে এস এন সমান সমান আমার হয় হচ্ছে যদি এটা স্কোয়ার হয়। কি হয়? যদি আমার এটা স্কোয়ার হয়। এইটা হবে কি, যদি আমার 1 2 এইটা হবে কি আমার, আচ্ছা আগে আমি লিখে নেই। এখানে আমার কত হয় দেখো, n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান, ঠিক আছে, বাই ডি, সরি বাই 6 হবে, সরি বাই 6 হবে। আচ্ছা, আরেকটা এস এন সমান সমান হচ্ছে হবে n ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই কত 2 হোল স্কোয়ার। এখানে দেখো, এখানে কোনটা কখন ব্যবহার করব, দেখো এইটা হচ্ছে আমার এই প্রথমটা হচ্ছে যদি আমার ধারাটা এরকম হয়, মানে স্বাভাবিক সংখ্যার ধারা হয়। ঠিক আছে, তাহলে আমি এটা ব্যবহার করব। যদি এটা কখন ব্যবহার করব, যদি আমার ধারাটা এরকম হয়, ঠিক আছে, তখন আমি এটা ব্যবহার করব। আর যখন আমার ধারাটা বুঝতেই পারছো যখন আমার কিউব হবে, তখন আমি এইটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তার মানে এই তিনটা জিনিস মাথায় রাখবা। এক হচ্ছে আমার কি, যদি আমার স্বাভাবিক সংখ্যা হয় সেই ক্ষেত্রে আমার এইটা হবে n ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা সমষ্টি। যদি আমার কি হয়, যদি 1 স্কোয়ার মানে বর্গ যেগুলো থাকবে, আমার যদি বর্গ হয়, বর্গের ক্ষেত্রে আমার কি হয়, সূত্রটা হবে n ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। যদি 3 নম্বরে আমার কি
কিউব, তাই না? যদি আমার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব এরকম থাকে তাহলে সূত্র হবে n ইন্টু n প্লাস 1। সেম এইটার এটা সেম, শুধুমাত্র হোল স্কোয়ার হয়ে গেছে। জাস্ট এইটা একটু এক্সট্রা তোমাকে মাথায় রাখতে হবে, কি স্কোয়ার যদি থাকে তাহলে কি হবে n ইন্টু n প্লাস 1, n প্লাস 1 সেম থাকতেছে, n ইন্টু n প্লাস 1 সেম থাকতেছে, জাস্ট 2n প্লাস 1 এটা অ্যাড হবে আর নিচে 6 হয়ে যাবে। বুঝতে পারছো? এই তিনটা সূত্র মাথায় রাখবা। আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে মনে করো যে আমার ধারাটা আছে, সেটার যদি আমার পার্থক্য দেওয়া থাকে, মানে অনুপাত দেওয়া থাকে। অনুপাত কি? দেখো এই ধারাটা আমার কি আছে 1 কিউব প্লাস 2 কিউব, মানে এটা যদি আমি ভাঙাই তাহলে কত হয় 1 প্লাস 8, এটা কত হবে 27, তাই না? তাহলে এইটার পার্থক্য কত হয় দেখো তো, এটা করলে 7, তাই না? এটা করলে কত হয় পার্থক্য দেখো তো, 8 বাদ দিলে থাকে কত 19। দেখো এখানে আমার কি একটা কি পার্থক্য আমি পাচ্ছি না? এই পার্থক্যটা যখন থাকতেছে আমার অনুপাতে মতো করে যখন আমি পাচ্ছি, তখন আমার কি একটা সূত্র আসবে, সেটা হচ্ছে n তম পদ। আমার ফার্স্টে কি করছিলাম, সমান্তর ধারাতেও কিন্তু n তম পদ আমাকে বের করতে হয়েছিল, সেম ভাবে এখানেও বের করতে হবে। n তম পদ হবে হচ্ছে a কি আমরা জানি যে প্রথম পদ ধারার, আর কি আর হচ্ছে আমার এই অনুপাত, আর হচ্ছে কি অনুপাত, যেটা আমরা কি পাবো, ঠিক আছে? আর হচ্ছে অনুপাত, এই আর সমান হবে হচ্ছে এটা উপরে না a আর n-1, আর এর পাওয়ার হবে n-1। দেখো n তম পদ আমার গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হবে, যদি আমি n তম পদ বের করতে চাই সেক্ষেত্রে আমার সূত্রটা হবে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে কি অনুপাত, ঠিক আছে? ধারার অনুপাত বা পদের অনুপাত, আর আর এর উপরে পাওয়ার হচ্ছে n-1। n হচ্ছে কি যেই তম পদটা আমার লাগবে সেই তম পদের পদটা, ঠিক আছে? বুঝছি? ওকে, এখন এই ধার এই যদি আমার অনুপাত দেওয়া থাকে, অনুপাত আর দেওয়া থাকে, তাহলে আমি আরো দুইটা সমষ্টির সূত্র পাই। বুঝছো? আরো দুইটা সমষ্টির সূত্র পাই। একটু দেখি সেই দুইটা সমষ্টির সূত্র কি কি আছে আমার কাছে। দেখো Sn সমান সমান কি হবে, a ইন্টু 1 মাইনাস আর বাই কি n। আচ্ছা এটা লেখো r পাওয়ার n বাই হচ্ছে তোমার 1 মাইনাস r, ঠিক আছে? এটা কখন হবে, যখন কি বলতো আর একের থেকে ছোট হবে। আর একটা হচ্ছে সেম এইটাই, শুধুমাত্র উল্টে যাবে, আর মাইনাস 1 কি আর এন বাই কি r-1। বুঝছো? এটা কখন হবে, যখন r গ্রেটার দেন 1। বুঝছো? দেখো তার মানে আমি কি কি পাচ্ছি এখানে, একটু ভালো করে খেয়াল করো। সমান্তর ধারার সূত্রগুলো সহজ, কিন্তু ওইটার সাথে রিলেট করে আমার কি গুণোত্তর ধারাগুলো আছে, গুণোত্তর ধারার সূত্রটা একটু মাথায় রাখতে হবে, না হলে ভুলে যাবা। সেটা হচ্ছে এখানে আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা সূত্র। সমান্তর ধারার সবই এক ক্যাটাগরির, কোনো পার্থক্য নাই, আর এখানে আলাদা আলাদা ক্যাটাগরি আছে। প্রথমত আমার হচ্ছে যদি নর্মাল আমার হচ্ছে 1 2 3 থাকে, 1 2 3 এরকম স্বাভাবিক সংখ্যার কি ধারা থাকে, সেই ক্ষেত্রে আমার কি হবে n ইন্টু n প্লাস 1/2। যখন আমার বর্গ থাকবে, ঠিক আছে, বর্গ থাকবে, আর এটা হচ্ছে কিউব বা ঘন, ঠিক আছে, যদি থাকে সেই ক্ষেত্রে আমার কি হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। হ্যাঁ, n ইন্টু n প্লাস 1/2n প্লাস 1/6। আর যখন আমার কি হবে কিউব থাকবে বা ঘন থাকবে, তখন এটার সূত্রটা হবে কি n ইন্টু n প্লাস 1/2 হোল স্কয়ার, এটাই হোল স্কয়ার হয়ে যাবে। আর n তম পদ যদি আমার কোনো পদের কি থাকে পার্থক্য না অনুপাত থাকে, অনুপাত কি দ্বারা প্রকাশ করি আমরা, আর দ্বারা প্রকাশ করি, যখন থাকবে তখন n তম পদ হবে কি a ইন্টু r টু দি পাওয়ার n-1। ঠিক আছে, যখন আমার এরকম অনুপাত থাকবে এবং অনুপাতের আরটা যদি ছোট হয় কার চাইতে, একের চাইতে, তখন আমার হবে কি
a ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। দেখো ওইটাই নিচে ভাগ হয়ে গেছে। সেম ভাবে নিচেরটা যখন কি হবে r এর মান মানে অনুপাতের মান একের চাইতে বড় হবে তখন কি হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। বুঝছো? একটু প্যাটার্নটা মনে রাখবা, তাহলে এই সূত্রগুলো তোমার মুখস্থ করতে সুবিধা হবে এবং তোমার মনে থাকবে ভালোভাবে। ঠিক আছে? আচ্ছা, সূত্র তো দেখলাম, এখন এগুলো অ্যাপ্লাই করবো কেমনে দেখি। অনেক কঠিন মনে হইতেছে, তাহলে দেখা যাক যে কিভাবে কত সহজে করা যায়। আচ্ছা, এখানে বলছে কি দেখো 2 + 4 + 8 + 16 ধারাটির 10তম পদ নির্ণয় করো। আচ্ছা, এখানে নর্মালি চিন্তা করো, এ সমান কি, এ হচ্ছে তোমার 2, 10তম পদ বলছে, তার মানে nতম পদে আমরা সূত্র কি পাইছিলাম, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তাহলে 10 n এর মান কত পাইছি 10। ওকে, বের করতে হবে অনুপাত r সমান বের করতে হবে। r সমান কি আছে দেখো, ভাগ, তাই না? অনুপাত মানে কি, অনুপাত মানে ভাগ। তাহলে পরের সংখ্যাটা থেকে আগের যখন সমান্তরে আমরা পার্থক্য বের করতাম, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতাম না, এখানে দ্বিতীয় সংখ্যাকে প্রথম সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে দেখো কত হয়, 4/2 সমান 2। আবার দেখো 8/4 সমান কি হবে, 2ই পাবো, তার মানে পার্থক্য অনুপাত হচ্ছে 2। ঠিক আছে, এখন তাহলে বসাও, কি জানি আমরা, nতম পদ বা 10তম পদ লেখো। এ কত, এটা হচ্ছে সূত্র, তাহলে এ হচ্ছে কত 2 ইন্টু আর কত, আর হচ্ছে 2 এর পাওয়ার কত হবে 10 মাইনাস 1, কত হয় দেখো তো, 2 টু দি পাওয়ার কত 9 ইন্টু 2 কত হইতেছে 1024। বুঝছি এই জিনিসটা? ক্লিয়ার? খুবই সিম্পল, শুধুমাত্র সূত্রের মধ্যে বসাই দিছে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে একদম কঠিন থেকে আস্তে আস্তে মানে একটু কঠিন, সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যাব। বুঝতে পারছি জিনিসটা? ঠিক আছে, এখন এরপর কি বলছে দেখো, 128, 64, 32 ধারাটির সাধারণ পদ কত। দেখো এখানে আমার কি বলছে, ধারাটির সাধারণ পদ কত। এখন এইখানে আমার একটা চিন্তা করো, সাধারণ পদ মানে কি, আমরা যে কোনো একটা পদ ধরতে পারি a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? এখানে দেখো 128 থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে কমতেছে। ঠিক আছে, কমতেছে। আচ্ছা, কমলেও এটার এমন না যে এখানে কমতে কমতে যে লাস্ট সংখ্যাটা হবে ওইটাই আমার প্রথম পদ, না, যেটা প্রথমে থাকবে ওইটাই আমার প্রথম পদ। তাহলে a সমান কত 128, হ্যাঁ, d সমান কত, মানে সরি d না, r সমান কত, পার্থক্য কত হবে বলো। এখন আমার ভাগ করতে হবে কি, দ্বিতীয়টা থেকে দ্বিতীয়টাতে 128, মানে দ্বিতীয় সংখ্যাকে ভাগ করতে হবে দ্বিতীয় সংখ্যা দিয়ে, প্রথম সংখ্যা দিয়ে। তাহলে এখানে আমার কত হইতেছে 64 দুগুণে 28 না, হাফ, তার মানে আর, মানে পার্থক্য আসতেছে আর। এখন এরপরে কি বলছে, এরপরে আর কি লাগবে আমার, n হচ্ছে সাধারণ পদ, তাই না? n নাই, তার মানে n এর মানটাই আমাকে, n এর ক্যালকুলেশনটাই আমাকে বের করতে হবে। তাহলে n তম পদ বা সাধারণ পদ যেটা প্রশ্ন বলবে সেটাই লিখবা। সাধারণ পদ সমান সমান কি, a r n মাইনাস 1। তাহলে এখানে লেখো কত হয়, a r সমান কত, a সমান 128, r সমান 1/2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? তাহলে দেখো এখানে কত হয়, এখানে আমি যদি করি, আচ্ছা একের উপরে যা ইচ্ছা তাই পাওয়ার দাও, কত হয়, একের উপরে তুমি যা ইচ্ছা তাই পাওয়ার দাও, 1000 দিলে একই হবে, তাই না? তার মানে এখানে আমার একের উপরে যেই পাওয়ারই দেই না কেন আমার 1ই হইতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে 128 হবে, আর এখানে 2 এর পাওয়ার হবে এটা। বুঝছি? আচ্ছা, এখন আমি যদি একটা কাজ করতে পারি, যেহেতু এটাতে পাওয়ার আছে, তাহলে এটারও যদি একটা পাওয়ারের মান নিয়ে আসতে পারি বেস সেম রেখে, তাহলে আমার কি হবে, আমি অঙ্কটা সহজে করতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এটা আমার কত হয়, 128
2 এর পাওয়ার কত দিলে 128 হয়? দেখো 2 টু দি পাওয়ার যদি আমি দেই, 2 টু দি পাওয়ার যদি 7 দেই 128, তাই না? 2 টু দি পাওয়ার 7, তাহলে n মাইনাস 1 হইল। আচ্ছা এখন আমার কি দেখো তো, বেস কমন যাচ্ছে না? বেস কমন যাচ্ছে। আচ্ছা এই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, 1 বেস যদি কমন যায় সেই ক্ষেত্রে এটা কি ভাগ অবস্থায় আছে, তাহলে আমার মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস হচ্ছে কি, আচ্ছা দেখো তাহলে এখানে আমার 2, এটা থেকে এটা মাইনাস হবে তখন, তাহলে n মাইনাস 1 মাইনাস কত 7, তাহলে এখানে আমার থাকতেছে কি 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস কি 8, এটা হচ্ছে আমার কি n তম পদ হবে বা সাধারণ পদ। বুঝছি বুঝছি জিনিসটা, ওকে। এরপরে দেখো, একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ ও দশম পদ নির্ণয় করো। তাহলে আমরা পদের সূত্র জানি না, কি জানি, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ ও দ্বিতীয় পদ যথাক্রমে এত। এখন আমাকে কি করতে হবে, পার্থক্যটা বের করা, মানে পার্থক্য বলতে অনুপাত বের করাটা সহজই হবে, যেহেতু প্রথম আর দ্বিতীয় দেওয়া আছে, তাহলে করে ফেলো। দেখো এখানে আমার কি বলছে, প্রথম পদ হচ্ছে a সমান সমান কত 27, দ্বিতীয় পদ হচ্ছে 9, তাহলে আর কত হবে 9/27, তাই না? তাহলে এখানে কত হইতেছে 3 নং 27, 3 3 9, 3 নং 27, 3 নং 27 আর হচ্ছে 3 3 9, এখানে কত হয় 1/3, তাই না? তাহলে আমার পার্থক্য হচ্ছে, অনুপাত হচ্ছে 1/3। আচ্ছা আর কি লাগবে, n মানে পঞ্চম পদ, n সমান হচ্ছে 5, ওকে। বসাও a r n মাইনাস 1, এ সমান কত 27 ইন্টু আর কত 1/3, n কত 5 মাইনাস 1 কত হয় দেখো 27 ইন্টু 27 উপরে চলে যায়, 27 3 টু দি পাওয়ার 4 কত হয় 3 টু দি পাওয়ার 4 81, 81, তাহলে এখানে কত থাকে 27, 3 7 21, 3 7 21, ও 3 7 21, আচ্ছা 1 আর হচ্ছে 3 আসে, 3 নং 27, সরি 9 নং 81 হয়েছে। আচ্ছা এটা হচ্ছে কয় নম্বর পদ হলো আমার 5 নম্বর। এখন 10 নম্বর পদ কি, সেম, কি বলো, তাহলে এ আর n মাইনাস 1 কত হবে 27 গুণন 1/3 10 মাইনাস 1, তাহলে এখানে কত আসতেছে 27, 27 গুণন কত আসবে এখানে 3 টু দি পাওয়ার 9, ও অনেক বেশি, 3 টু দি পাওয়ার 9, 19683। আচ্ছা এটার ভাগ করে 27 দিয়ে দেখি কত হয়। আচ্ছা হয়ে গেছে 1/729, ঠিক আছে। এটা একটা উত্তর, এটা একটা উত্তর। এটা হচ্ছে 5তম পদের সমষ্টি আর ওইটা হচ্ছে 10তম পদের সমষ্টি, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। তারপরে যাচ্ছি, দেখো আমাকে কি বলছে 12 24 48 ডট 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 768 ধারাটির সমষ্টি কত। এই যে সমষ্টির অঙ্ক চলে আসছে, তাহলে এখন দেখি আসলে আমার কি কি দেওয়া আছে, তাই না। আর পদ কি বলছে, ধারাটির পদ হচ্ছে n তম। আচ্ছা n তম পদ এইটা,
আচ্ছা, তাহলে এখানে আমার দেওয়া আছে কি কি দেখি একটু। দেওয়া আছে হচ্ছে a সমান 12, পার্থক্য কত? r সমান 24/2, 12 মানে হচ্ছে 2, 12 দুগুণে 24, ঠিক আছে। আচ্ছা, এখন n তম পদ কি? n তম পদ হচ্ছে n তম পদ সমান সমান কত? 768, তাই না? আচ্ছা, যদি হয় তাহলে সমষ্টি চাইছে, তাই না? আচ্ছা, তাহলে n তম পদ, তাহলে এটা কয় নম্বর পদ? আমার এই পদের মানটা জানা লাগবে। তাহলে আমরা জানি কি এ আর n মাইনাস ওয়ান ইকুয়াল টু 768, এর মান কত? 12 ইন্টু আর কত? 2, পাওয়ার কত? n মাইনাস ওয়ান। আচ্ছা, 768। আচ্ছা, এখানে ভাগ করলে কত থাকে দেখো, 768 ভাগ 2 সমান 12, 768 ভাগ 12, 64, মানে 2n-1 ইকুয়াল টু 64 আসতেছে। আচ্ছা দেখো, এখানে যদি আমি এই বেসটা মিলাইতে পারি তাহলে আমার এটা কাটাকাটি হয়ে যাবে, তাই না? তাহলে যদি 128 হয় 7, তাহলে 6, 2 টু দি পাওয়ার 6 সমান 64, তাহলে 2n-1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 6, তাহলে n-1 ইকুয়াল টু 6 লেখা যায়, বুঝছো? তাহলে n সমান সমান লেখা যায়, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে 7, তার মানে 7তম পদ হচ্ছে আমার কি? 768, তাই না? এখন বলছে সমষ্টি। আচ্ছা, সমষ্টি সূত্র কি জানি আমরা? সমষ্টি দেখো, আর এর মান কি 2 না? 2 পাইছি, তার মানে আর এর মান কি বড় না 1 থেকে? তাহলে কোন সূত্র হবে? সূত্র নাম্বার 2। কোনটা বলো তো? আর মাইনাস হবে, তাহলে এস এন সমান সমান হবে a ইন্টু আর এন মাইনাস কত? 1 আর মাইনাস 1, এটাই তো। মান বসাও, এটা সমান কত? 12 ইন্টু আর এর মান কত পাইছি? 2, এন এর মান কত পাইছি? 7, মাইনাস কি 1, 2 মাইনাস 1। এখানে দেখো, এখানে লিখে দিবা, এটা কি? যেহেতু কি বলতো, আর গ্রেটার দেন 1, ঠিক আছে? তাহলে এখন করো, কত হয়? 2 মাইনাস 1 সমান 2 হয়, সরি 1 হয়, এটার লসাগু হবে না, ডিভাইডেড হবে না। তাহলে এখানে কত হয়? 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128, তাই না? 128 মাইনাস 1 সমান সমান কত হয়? 127 ইন্টু 12, 1524, 1524। তার মানে এটা হচ্ছে আমার কি? সমষ্টি। কয়টা পদের? প্রথম 7টা পদের সমষ্টি। পদ সংখ্যা কেন লাগলো আমার? কারণ আমার ধারা বলছে সমষ্টিগত, আর এন হচ্ছে এই সূত্রে এন হচ্ছে আমার পদের সংখ্যাটা। আমার যেহেতু পদ সংখ্যা জানা ছিল না, তাহলে আমার বের করে নিতে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এই একটা ধারা দেওয়া আছে ভগ্নাংশ সহ, এবং বলছে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, এখানে কেন বলা হয়েছে, এটা কেন দেওয়া হয়েছে জানো? কারণ এখানে হচ্ছে আমার সেমই জিনিসটা কিন্তু সেম, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছি সেম, কিন্তু এখানে জাস্ট কি হবে জানো? সূত্র চেঞ্জ হয়ে যাবে, জাস্ট আর এর মানটা কি হবে? একের চাইতে ছোট আসবে, যেহেতু আসেই ভগ্নাংশ, পার্থক্য কি? ছোটই আসবে, আই গেস, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আমার এ সমান কত দেখো, এ সমান হচ্ছে 1, আর সমান কত? 1/2 ভাগ কি 2, 1, তাহলে 2 হবে ভাগ, তাই না? পার্থক্য কিভাবে হয়? 1/2 ভাগ হচ্ছে 2, 1/2 ইন্টু 2/1, তাহলে কত হইতেছে? 1 থাকতেছে, আর হচ্ছে 1, হচ্ছে 1।
পার্থক্য কত হইতেছে 1 আর এখানে হচ্ছে হাফ, তাই না? একে থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে না, এভাবেই তো যাইতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আর এর মান কি 1 থেকে ছোট হইল। এখন n সমান কত, কতটা পদের বের করতে বলছে? 8টা, 8। তো এখন সূত্র বসাও, a ইন্টু কি হবে 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, কত হয় এর মান কত 1 ইন্টু 1 মাইনাস কত r এর মান কত হাফ, n এর মান কত 8, n এর মান কত 8, 1 মাইনাস 1 বাই 2, তাই না? তাহলে এখানে কত হয় 1 বাই 8, আচ্ছা এখানে কত হয় 1 মাইনাস 2 এর উপরে 8 পাওয়ার দিলে 256, 1 বাই 256, নিচে কত আসতেছে 2, 2 মাইনাস 1 ইকুয়াল টু 1 হাফ। তাহলে এখানে কত আসবে দেখো 256 মাইনাস 1 255, ঠিক আছে, ইন্টু 2, তাহলে কত আসে তাহলে আসতেছে হচ্ছে 255 ইন্টু 2 ভাগ 256, ঠিক আছে। তাহলে সমস্ত যদি করি তাহলে আসে হচ্ছে 127 228, সরি 128, এটা আসতেছে উত্তর, ঠিক আছে। তাহলে আমার আনসার হচ্ছে এইটা, ওকে। আচ্ছা এখন দেখো একটা অঙ্ক দিচ্ছে, কি কি করছে, পলাশ সরকার 2005 সালের জানুয়ারি মাসে বার্ষিক একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,20,000 টাকা বেতনে চাকরিতে যোগদান করলেন। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা। প্রতি বছর তার বেতন থেকে 10% ভবিষ্যৎ তহবিল হিসেবে কর্তন করা হয়। তিনি বেতন থেকে বার্ষিক 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বছর শেষে একটি ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন। তিনি 2030 সালে 31 ডিসেম্বর চাকরি থেকে অবসরে যাবেন। হ্যাঁ, এখন বলছে কি পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে, ধারাটি লেখো। মূল বেতন কত, বার্ষিক হচ্ছে 12,000 টাকা, 12 লক্ষ টাকা বেতনে। যদি বার্ষিক 12 লক্ষ হয়, সরি 1,20,000 হয়, যদি বার্ষিক মানে কি 12 মাসে ওনার আয় হচ্ছে 1,20,000 টাকা, তাহলে ওনার এক মাসের আয় কত, 12 দিয়ে ভাগ করো, 10,000 টাকা ভাগ 12 কত হয় 10,000 টাকা, তার মানে ওনার মাসিক আয় হচ্ছে 10,000 টাকা। তার বেতন বৃদ্ধির পরিমাণ প্রতি বছর 5,000 টাকা করে বাড়ে। যদি 5,000 টাকা করে বাড়ে তাহলে বলো তো প্রতি মাসে কত করে বাড়ে? ঠিক আছে, বলছে কি পলাশ সরকারের মূল বেতন কোন ধারাকে সমর্থন করে সেটা লিখতে, ধারাটা লিখতে। আচ্ছা দেখো প্রথম পদ কি বলতো, ওনার এ সমান 12 1,20,000, ঠিক আছে। সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর 5,000, তাই না, প্রতি মাসে বাড়ে যেহেতু। দ্বিতীয় পদ কত হবে, দ্বিতীয় পদ কত হবে তাহলে 12 1,20,000 যোগ 5,000 1,25,000, তাই না। তৃতীয় পদ কত হবে 1,30,000,
এরকম করে তো বাড়বে। তাহলে এই ধারাটা কেমন হবে দেখতে? ধারাটি হবে 12 1,20,000 যোগ 1,25,000 যোগ 1,30,000। ঠিক আছে, এইভাবে বাড়তে থাকবে। তো এটা কি একটা কি ধারা? সমান্তর ধারা না? সমান্তর ধারা। বুঝছি বুঝছি জিনিসটা। ওনার হচ্ছে বার্ষিক যেই বেতনটা আছে ওই বেতনটা ধরেই করতেছে, প্রতি মাসেরটা না ধরে। এটা হচ্ছে তার কি একটা ধারা পাইলাম। এখন কি বলছে দেখো, ভবিষ্যৎ তহবিল ব্যতীত সে বেতন হিসেবে চাকরি জীবনে মোট কত টাকা পাবেন। এখন এখানে দেখো, এখানে ভবিষ্যৎ তহবিলে উনি হচ্ছে 10% করে হচ্ছে কর্তন করা হয়। এটা বাদ দিয়ে উনি চাকরি হিসেবে কত পাবেন এটা দেখো, এটা বের করতে বলছে। এখন কত সাল থেকে কত সাল দেখো, 2005 থেকে 2030 সাল পর্যন্ত, তাই না? তাহলে মোট কি হয় বলতো, কত সাল হয়? 2030 মাইনাস 2005, তাই না? যোগ 1 কেন হইল? কারণ যে বছর থেকে উনি চাকরি শুরু করছে জানুয়ারি মাসে, ওই বছরটা তো ধরতে হবে। তাহলে 2030 মাইনাস 5 25, তাই না? এটার মানে হচ্ছে ওই 5 সালটা বাদ দিয়ে ধরা হয়েছে। তাহলে যদি আমি এটা অ্যাড করে দিই তাহলে 26 বছর, তাই না? ওনার বছর হবে 26 বছর। আচ্ছা, এখন 1,20,000-এর 10% মানে প্রতি বছর সে কত টাকা তহবিলে রাখতেছে সেটা বের করব। এর হচ্ছে কি 12%, এটার হচ্ছে কত পার্সেন্ট? এর 10%, 10/100। এইটা যোগ কি হবে বলতো? এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে আমার কি হয়েছে, 10%, যেটা হচ্ছে মূল বেতন থাকতেছে। তার মানে কি আমার ভবিষ্যৎ তহবিল ব্যতীত, তার মানে আমি যদি আমার মেইন টাকা যেটা আমি বেতন পাচ্ছি ওটা থেকে ভবিষ্যৎ তহবিলে যা দিচ্ছি ওটা বাদ দিই, তাহলে আমার কি মেইন বেতনটা থাকতেছে না? তাহলে আমার মেইন বেতন যেটা থাকতেছে ওইটার যদি আমি একটা ধারা বানাই তাহলে জিনিসটা এরকম হবে। আবার সেম এখানে কত হবে, 1,25,000, তাই না? 1,25,000 মাইনাস কি হবে, কত কার যাবে, 1,25,000 এর কি যাবে, 10%। বুঝছি জিনিসটা? তাহলে আমার ধারাটা এইরকম ভাবে আগাবে। ঠিক আছে, তাহলে ধারাটা তখন জিনিসটা কেমন হবে, ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে আমার ধারা হবে এইরকম। একবারে লিখি, তোমার হচ্ছে ক্যালকুলেটর কই, হ্যাঁ, তোমার হচ্ছে 12 3 4টা 0 মাইনাস এটার কত পার্সেন্ট হয় দেখো, 0 0 কাটা, একটা 0 থাকবে। ঠিক আছে, 12,000 মাইনাস একক দশক শতক হাজার, 12,000 থাকতেছে 10,000, সরি 1,08,000। ঠিক আছে, প্লাস এখানে হচ্ছে তোমার কত থাকে দেখো, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 1,25,000 মাইনাস কত, 12,500, 11,000, সরি কত থাকতেছে, 11 25 0 0। ঠিক আছে, 1,12,500 টাকা। ঠিক আছে, এরপরে সেম ভাবে এটাতে কত আসতেছে দেখো, 1,30,000, 1,17,000, এরকম ভাবে এটা আমার ধারাটা যাবে। বুঝছি, এই ধারাটা গেল আমার। এখন এইখানে দেখো
আমার কি বলছে, তহবিল ব্যতীত বেতন হিসেবে সে মোট কত টাকা পাবে। চাকরি জীবন তার এন বছর, মানে 26 বছর, কত টাকা পাবে সে, তার মানে সমষ্টি। এই ধারার সমষ্টিটা আমাকে বের করতে হবে। বুঝছি। পার্থক্য কত এই ধারার? আমার এই ধারার পার্থক্য হচ্ছে এ সমান কত। আচ্ছা, এইখানে আমি একটু লিখি, তাহলে এই লাইনটা বাদ দিয়ে দিই। দেখো এখানে আমার থাকতেছে কি, এ সমান পাইছি কত আমি, এইটা, তাই না? এ সমান হচ্ছে আমার কত, 10,000, 1,08,000। ঠিক আছে। আচ্ছা, এরপরে পাই কি আমি বলতো, ডি, যেহেতু এটা সমান্তর ধারা, ডি সমান কি পাই, পার্থক্য কত পাই। দেখো 1,00,000, সরি 1,12,500, 1,12,500 মাইনাস হচ্ছে 1,08,000, 4,500 টাকা। 4,500 হচ্ছে এটার পার্থক্য। এখন তাহলে পদ সংখ্যা কত বলতো, মানে আমার সাল বের করতে করছে কত, 26 বছর। বছর লেখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এটা এখন আমার লাগবে না, মুছে দাও। এখন জাস্ট সূত্রে ফেলো, এস এন না, এস এন সমান আমার কি বলতো, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা পাইছিলাম না? তাই দেখো তো এখানে আমার কত হয়, n কত, 26, তাই না, বাই 2 ইন্টু 2 ইন্টু এ কত, 1,08,000, তাই না, প্লাস কত, n কত 26 মাইনাস 1, ডি কত 4,500। করো ক্যালকুলেশন করো, কত হয়, 26/2 সমান সমান, সরি, ইন্টু কত হয়, এখানে আমার 26 মাইনাস 1 মানে 25 ইন্টু 4,500, 1,12,500। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার, তাহলে কত হবে, 2,16,000 টাকা, তাই না, 1,12,500। আচ্ছা, 1,08,000 ইন্টু 2 সমান এটা, মাইনাস কত, 1,12,500, তাহলে থাকতেছে কত, ইন্টু 1,03,500 টাকা, ইন্টু 26 ভাগ কত, 2, কত হয়ে, ঠিক আছে। এটা হচ্ছে ওনার মোট সঞ্চয় হবে কি 26 বছরে। বুঝছো? এই ক্যালকুলেশন কি ঠিক আছে? এত কম তো হওয়ার কথা না, ক্যালকুলেশন ভুল হয়েছে। দেখি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 25 ইন্টু এটা হইলো, ও এটা তো যোগ হবে, বিয়োগ করছি কেন আমি, সরি 2,16,000, 1,08,000 ইন্টু 2 যোগ হচ্ছে 11,500, 1,12,500, শতক হাজার, আচ্ছা যোগ হয়েছে। আচ্ছা, তাহলে এটা এখানে হবে হচ্ছে 328,500 সমান সমান ইন্টু হচ্ছে 26 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে ওনার থাকতেছে 4,27,000, আচ্ছা 42,70,500, ঠিক আছে। এইটা হচ্ছে ওনার কি 26 বছর পরে ইনকাম। মাসিক বেতন হচ্ছে শুধুমাত্র বেতন, ভবিষ্যৎ তহবিল বাদে। বুঝতে পারছি? এইখানে জাস্ট হচ্ছে এই পার্সেন্টেজটা দিয়ে দেওয়াতে ওইটা একটু ট্রিক্স মনে হয়েছে, ওইটা একটু জটিল মনে হয়েছে, তাছাড়া সবকিছুই নর্মাল। দেখো এরপর কি বলছে, 2031 সালের 31 ডিসেম্বর ওই ব্যাংকে মুনাফা সহ তার মোট কত টাকা জমা হবে। তাহলে আমার এই অঙ্কটা কিভাবে হবে বলতো। এখন এখানে আমার কি বলছে, 12% চক্রবৃদ্ধি মুনাফা হারে বছর শেষে একটি ব্যাংকে 12,000 টাকা জমা রাখেন, তিনি অবসরে যাবেন। আচ্ছা, তিনি যদি এত সালে অবসরে যান, আচ্ছা এখানে যদি তিনি 2030 সালে অবসরে যান, তাহলে এটা 26 বছর হইতেছে,
ঠিক আছে, তাহলে 26 বছর পর্যন্ত উনি 12,000 টাকা জমা রাখছে, কিন্তু তারপরে ওনার টাকা হবে ওইটা। কিন্তু যখন এর পর্যন্ত তার জমা টাকা কত হবে, ওই ব্যাংকের হিসাবটা আমাকে মুনাফা সহ বের করে নিতে হবে। এই কাজটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং এটা কিন্তু চলে আসতে পারে, ঠিক আছে? যদি মুনাফার অঙ্ক প্লাস হচ্ছে যদি মনে হয় যে গুণোত্তর ধারা সমান্তর ধারা একসাথে মিক্স করে দিবে, তাহলে কিন্তু এই অঙ্কটা দিয়ে দিতে পারে। এবং এখানে জাস্ট তোমাকে এই পার্সেন্টেজগুলো খেয়াল রেখে বাকিটা করে ফেলতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এরপর আমরা দেখি। এরপরে দেখো একটা অঙ্ক দিছে যেটা খুবই সহজ একটা বলা চলে, কারণ এটার মধ্যে হচ্ছে সূচকের অঙ্কগুলো তোমাকে মিক্স করে দিয়ে দিছে। সূচক, ঠিক আছে? এখানে কি আসতেছে, সূচকের অঙ্ক চলে আসছে। আচ্ছা, সূচক থাকলেও সমস্যা নাই, আমরা করে ফেলতে পারবো। কি বলছে, এটাকে আগে আমাকে ভাঙাইতে হবে, ভালোভাবে ভাঙাইতে হবে, বুঝতে পারছি? তাহলে এখানে দেখো আমার লগ 2 দিছে, লিখলাম প্লাস লগ 4। এখন দেখো এইটাকে আমি একটা আলাদা আলাদা করে ভাঙাইতে পারি না? কিভাবে বলো? যদি লগ সবগুলোরই 2 রাখতে চাই, তাহলে 2 স্কয়ার প্লাস লগ 2 কিউব প্লাস কি হয় লগ, ও তারপরে আর দেওয়া নাই যদিও, ঠিক আছে? এই পদের প্রথম 10টি পদের সমষ্টি চাইছে। এখন দেখি এখানে এখানে কি হয়, জিনিসটা লগ 2 প্লাস 2 লগ 2, আমরা এখানে যদি পাওয়ার থাকে এটা সামনে নিয়ে আসতে পারি, প্লাস 3 লগ 2 প্লাস ডট ডট, তাই না? আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি যদি আমি লগ 2 কমন নেই, থাকে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম ডট ডট থাকে না? থাকে, তাই না? তাহলে এইখানে আমার এটা কি একটা ধারার মধ্যে পড়ে না? বলো, এটা একটা ধারার মধ্যে পড়ে, তাই না? তাহলে আমার প্রথম 10 পদের সমষ্টি, তার মানে এন 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 তম পদের সমষ্টি, এন তম পদের সমষ্টি। এখন এটা যেটারই হোক না কেন সেইটা আমার কি হবে, আমরা কি জানি এন এন প্লাস 1/2 জানি এটা, হ্যাঁ? তাহলে এখানে এটা কি একটা স্বাভাবিক পদ না, 1 প্লাস 2 প্লাস 3, ঠিক আছে? তাহলে এখানে আমার কি হবে বলতো, এটা আমি যদি লিখি তাহলে 10 ইন্টু 10 প্লাস 1/2, তাহলে কি হইতেছে 11 ইন্টু 10, 100, 11 ইন্টু 10 মানে কি 100, কত 110 ভাগ 2 কত হয় 50 আর 5 55, ঠিক আছে? তাহলে এখন দেখো এটার মান আমরা কি বসাইতে পারি বলতো? এটা আমরা জানি কি যে এটা n তম পদ পর্যন্ত গেছে, ঠিক আছে? তাহলে nটা হচ্ছে প্রথম 10 পদ ধরলাম, তাহলে 10 পদের এটা সমষ্টি কত হইতেছে 55, আর এটা হচ্ছে লগ 2, বুঝছো? তাহলে এটা আমার সমষ্টি কি হবে, আনসার হবে এইটা, ঠিক আছে? বুঝছো? এখানে কিছুই নাই, জাস্ট লগ দিয়ে তোমাকে বিভ্রান্ত করতে চাইছে, আর কিছুই না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে দেখি। এরপরে বলছে একটি গুণোত্তর ধারার প্রথম পদ এ সাধারণ অনুপাত কি, আর ধারাটির চতুর্থ পদ 2 এবং নবম পদ হচ্ছে 8√2। উপরোক্ত তথ্যের গুলিকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এখন দেখো কি বলছে, প্রথম পদ এ কি বলছে, প্রথম পদ এ, প্রথম পদ বলছে কি এ, ঠিক আছে? তার বলছে কি সাধারণ অনুপাত, লেখো সুন্দর করে লিখবে এটা, সাধারণ অনুপাত কত আর, তাই না? আচ্ছা, ধারাটির চতুর্থ পদ 2, নবম পদ হচ্ছে 8√2 -2, সরি এটা -2, আচ্ছা তাহলে চতুর্থ পদ, তার মানে আমরা কি জানি বলতো, চতুর্থ পদ যদি ধরি
এ আর এন মাইনাস ওয়ান, এটা কি হবে 4 মাইনাস ওয়ান, তাই না? তার মানে হচ্ছে চতুর্থ উপপাদ কত, এ আর এন এ আর 4 মাইনাস ওয়ান মানে 3 সমান সমান কত, এখানে মাইনাস 2 দেওয়া, তাই না? মাইনাস 2, তাহলে নবম পদ কত এটার, নবম পদ কত এটার, নবম পদ হচ্ছে এ আর এন মাইনাস এ আর ইন্টু এন কত 9 মাইনাস ওয়ান সমান সমান কত হবে, তাহলে এ আর 8 ইকুয়াল টু 8√2, তাই না? তাহলে একটা সমীকরণ আমার এইটা হয় আর একটা সমীকরণ হয় এইটা, বুঝছি? এরপরে কি বলছে, ধারাটির 12তম পদ নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমি এখানে এই পদ দুটো লিখে রাখি, সরি সমীকরণ দুটো লিখে রাখি, -2 আর একটা হচ্ছে এ আর 8 ইকুয়াল টু 8√2। আচ্ছা, এখন বলছে কি 12তম পদ, অলরেডি আমার কত কত দেওয়া আছে, চতুর্থ আর হচ্ছে নবম পদ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখো আমরা এই যে সমীকরণ দুইটা ছিল না আমার, এই সমীকরণ দুইটা থেকে আমাকে বের করে নিতে হবে। তাহলে দেখো প্রথমে যদি আমি দেখি এই কি বলে এ আর 8 সমান সমান 8√2, এখান থেকে কি পাই বলতো, এখান থেকে এটাকে কি করা যায়, এইটাকে এই দুইটা যদি আমি ভাগ করি, এই দুইটা 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যদি আমি ভাগ করি বা অনুপাত বের করি, এদের অনুপাত বের করি, তাহলে কত হয় দেখো তো, a/8 সরি এ আর বাই 8 আর একটা হচ্ছে এ আর বাই সরি এ আর টু দি পাওয়ার 8 আর একটা হচ্ছে এ আর পাওয়ার 3 সমান সমান কত আসতেছে 8√2 আর একটা হচ্ছে -2, তাই না? তাহলে দেখো তো ভাগ করে কি হয়, এ কাটা চলে যায়, থাকে কি 8 থেকে 3 বাদ দিলে কত থাকে 5, তার মানে 8 সরি আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত, আর টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এখানে 2 আছে, তার মানে √2 আছে দুইটা, একটা √2 দুইটা দুইটা √2 আছে, কাটলে হচ্ছে তোমার এখানে মাইনাস চলে আসবে, মাইনাস সরি √2 না কাটে এটা কাটে 4, তাহলে কত হয় -4√2, তাই না? তাহলে এটা কত হয় দেখো, যদি আমি কি করি আর টু দি পাওয়ার 5 আর এখানে যদি 2 আচ্ছা √2 উপরে যদি হচ্ছে -√2 উপরে যদি পাওয়ার 5 দিই তাহলে কত হয় 2 × 4 আর √2, ঠিক আছে? 5টা √2 যেহেতু যোগ হয়েছে, অর্থাৎ আর সমান কি হবে -√2, এটা হচ্ছে কি পার্থক্য, তাই না? আর এর মান। তাহলে এখন আমি যদি কি করি এই সমীকরণে আর এর মানটা বসায় দিই, তাহলে আমার কি উত্তর বের হয়ে যাবে না? দেখো তো, যদি আর এর মান বসাই তাহলে এ ইন্টু এ জানা আছে, এ কিন্তু আমার জানা নাই, তাহলে এর মান পাবো, তাই না? দেখো তাহলে এ সমান কি হবে, এ আর এর মান কত এখানে পাইছি, প্রথম সমীকরণে যদি দেখি √2 -√2 কিউব, তাই না? তাহলে কত পাবো সমান সমান -2, তাই না? এইটাই তো, তাহলে এখানে পাবো হচ্ছে এ থাকবে -√2 কিউব মানে হচ্ছে 2√2 -2√2, তাহলে -2 আর -2√2 কত হয় 1/√2, তাই না? তাহলে এর মান হচ্ছে 1/√2 হইল। আচ্ছা, এখন তাহলে এখন এর মান পাই গেছি, আর এর মান পাইছি, তাহলে এখন কি আমি যে কোনো
ধারার বা যে কোনো পদের মান বের করতে পারবো 12তম পদ। তাহলে 12তম পদ কত হবে দেখো, এ আর 12 মাইনাস 1, তাহলে কি হইতেছে এর মান কত পাইছি 1/√2, আর এর মান কত পাইছি -√2, ঠিক আছে, ইন্টু কত 12 মাইনাস 1 তার মানে 11, ঠিক আছে। 11 যদি হয় তাহলে দেখো, তাহলে 10 5টা 2 এর উপরে পাওয়ার 5 মানে কত 32 মাইনাস 32√2, তাহলে আসতেছে -32 32√2 বাই হচ্ছে তোমার √2, তাহলে √2 কাটা, তাহলে x সমান সরি 12তম পদ কি পাইতেছি আমি 32 মাইনাস 32, বুঝছো, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, বুঝছি জিনিসটা। এখন দেখো ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। ধারাটা নির্ণয় করতে বলছে, তার মানে আমার ধারার কি করতে হবে মানগুলা বের করতে হবে, তাই না। এখানে তো 32 আছে, এখন ধারার মানটা বের করতে হবে। খ হতে তোমার এখন এখানে যে বাকি কাজটা আছে ওইটা, এই যে তোমার 3 নাম্বার কোশ্চেনটা আছে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক থাকবে এবং এটা করবা। কি বলছে দেখো, ধারাটি নির্ণয় করে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে ধারাটা দেখো এ এর মান পেয়ে গেছি, আর এর মান পেয়ে গেছি, তাই না। এ আর এর মান যেহেতু পেয়ে গেছি, আমি কি করতে পারবো, আমি ধারাটা নির্ণয় করতে পারবো কিভাবে, আমি জাস্ট কি করব মান বসাবো 1 2 3 এরকম করে মান বসায় কি করব ধারাটা নির্ণয় করব, বুঝছি। তাহলে প্রথম পদ কি, এখানে কি দেখো মান বসাবো বলতে ধারাটা দেখো কিভাবে নির্ণয় করবো, আমি তোমাকে একটু হিন্টস দেই। সেটা হচ্ছে প্রথম পদ কি পাইছিলাম √2, সরি 1/√2 পাইছি, তাই না, আগের অঙ্কে খ নম্বরে 1/√2, পার্থক্য কত -√2, তাহলে এটার সাথে এটা যোগ করো কত হয়, যেটা হবে সেটা হবে পরেরটা, তারপরেরটার সাথে আবার -√2 যোগ করো সেটা হবে এটা, বুঝতে পারছো। তখন এই ধারাটা পাবা। পাইলে আমার কি নর্মালি আমার কি দেওয়া আছে, এ জানি অলরেডি জানি, আর জানি, তাই না অলরেডি, তারপরে হচ্ছে আর কি লাগবে সমষ্টি নির্ণয় করতে, আর কি লাগে পদের সমষ্টি, তার মানে এই দুইটা জানা থাকলেই আমার বাকিটুকু হয়ে যাবে, বুঝতে পারছো, আর কিছু লাগবে না। তো এখানে জাস্ট এক্সট্রা কোনটা এই ধারাটা নির্ণয় করা, আর কিছু না, মান টান সব একই আগের গুলাই, ঠিক আছে। তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমাদের সসীম ধারার অঙ্কগুলো যেগুলো আছে তার মধ্যে সমান্তরাল গুণোত্তর ধারার এইগুলোই অঙ্ক আসে যায় আর কি, এগুলোই আসে এবং এখান থেকে কিন্তু অঙ্কগুলো চলে আসবে। অনুশীলনীতে আরও কিছু অঙ্ক আছে, তোমরা কিন্তু সেগুলো প্র্যাকটিস করে ফেলবা, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এবং এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউতে ছোট ছোট অঙ্কগুলো দিয়ে দেয় এবং সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। একটু কিছু মান আছে যেগুলো আগে থেকে মুখস্থ রাখা যায়, সেগুলো মুখস্থ করে ফেলবা, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, এমসিকিউ তাড়াতাড়ি দাগাইতে পারবো। তোমরা যদি এখনো ফার্স্ট পার্টটা না দেখে আসো, তোমরা প্রথম পর্বটা দেখে আসো, দেন হচ্ছে সেকেন্ড পার্টটা দেখো এই সসীম ধারার। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে।